হাই গাইস, আমি প্রিয়া। না আজকে একদমই ভেবো না যে আমি বিয়ে বাড়ি ব্লগ শুট করছি। আমি যাব আমার বরের সঙ্গে জগদ্ধাত্রী পুজোর ঠাকুর দেখতে। তাই আজকে ভাবলাম একটু শাড়ি পরেই রেডি হই। তো চলো আজকে বেশি বকবক না করে একেবারে তোমাদেরকে পুজোর প্যান্ডেলে নিয়ে যাই। এটা হলো বেলতায় চৌমাথার মোড়ে যে প্যান্ডেলটা হয়েছে সেটা। প্যান্ডেলটা কিন্তু ছোট্টখাট্টোর মধ্যে বেশ সুন্দর করেছিল। ভেতরের লাইটিংটাও খুব সুন্দর করেছে। আর এই যে দেখো ঠাকুরটা কত সুন্দর করেছে না। আর এই হলো আমার বর, তোমরা তো সবাই চেনোই। নেক্সট এই হলো আরো একটা প্যান্ডেল। এই প্যান্ডেলটাও বেলতাতেই হয়েছে, কিন্তু জায়গাটা আমি ঠিক মনে করতে পারছি না, ভুলে গেছি। কিন্তু একটা জিনিস কি জানো তো, এই জায়গাটায় যে প্যান্ডেলগুলো হয় প্রত্যেক বছর খুবই সুন্দর করে। আগের বারও ভীষণ সুন্দর একটা প্যান্ডেল করেছিল, এবারটাতেও ভীষণ সুন্দর করেছে। আর এই যে ভেতরের দেখো লাইটিংগুলো, ডিজাইন কত সুন্দর। এই যে মাতৃ প্রতিমা, আমাদের এখানকার পুজোগুলো ছোটখাটো হলেও ভীষণ সুন্দর করার চেষ্টা করে ওরা। জগদ্ধাত্রী পুজো এবার আমরা দূরে কোথাও যাইনি, বেলটা আমাদের বাড়ির খুব কাছেই, তাই ওখানে গেছিলাম ঠাকুর দেখতে। নেক্সট চলো তোমাদেরকে নিয়ে যাই আরো একটা প্যান্ডেল দেখাতে। আর আমার কাছে বেলতার মধ্যে যতগুলো পুজো হয়েছে সব চাইতে সুন্দর লেগেছে এই প্যান্ডেলটা। চলো তোমাদের এই প্যান্ডেলের ভেতর দিকটা একটু ভালো করে ঘুরিয়ে দেখাই। আর এবারে জগদ্ধাত্রী পুজোতে আমাদের এখানটায় বেশ ভালোই ঠান্ডা পড়েছিল, যার জন্যে আমি হালকা পাতলা একটা চাদর নিয়ে গেছিলাম, যেহেতু আমি আর আমার বর বাইকে করে গেছিলাম। তাই দাঁড়াও তোমাদেরকে আগে মাতৃ প্রতিমাটা ভালো করে দেখিয়ে নিই, তারপর তোমাদেরকে পুরো প্যান্ডেলটা ঘুরিয়ে দেখাচ্ছি। এই দেখো ভেতরে প্যান্ডেলটা পুরো শোলা দিয়ে তৈরি করা, আর কত সুন্দর লাইটিং করেছে। প্যান্ডেলটা কত সুন্দর লাগছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর জানো তো আমার বর এই প্যান্ডেলে আমাকে বেশ কয়েকটা ছবিও তুলে দিয়েছে। অবশ্য ও সবসময় ছবি তুলে দিতে চায় না, তাও আমি রিকোয়েস্ট করেছিলাম জন্য এই প্যান্ডেলে আমাকে বেশ কয়েকটা ছবি তুলে দিয়েছিল। আর সত্যি কথা বলতে ওই দিনের ফটোগুলো ভীষণ সুন্দর তুলেছিল। এরপর ঠাকুর দেখে আমরা চলে এসেছিলাম প্যান্ডেলের বাইরের দিকে। এই যে তোমাদেরকে প্যান্ডেলের বাইরের দিকটা একটু ঘুরিয়ে দেখালাম। আর এই প্যান্ডেলটা যে মাঠে হয়েছে ওই মাঠটা অনেক বড়, আর ওই মাঠে বেশ বড় করে একটা স্টেজও ছিল যেখানে কনসার্ট হতো, আর অনেক দোকানপাট বসেছিল। তারপর আমরা চলে গেলাম বাড়ির জন্য একটু জিলিপি আর বাদাম নিতে। আমার বড় ওদিকে জিলিপি নিচ্ছে আর আমি এদিকে ভিডিও করতে ব্যস্ত। আমি কিন্তু মেলার থেকে এই জিলিপি বাদাম কোনো কিছুই খাই না, আমি যেটা খাই সেটা আমার বর ঠিকই নিয়ে নেবে পরে। এই দেখো আমাদের জিলিপি বাদাম নেওয়া কমপ্লিট হওয়ার পর আমরা চলে এসেছিলাম এগরোল চাউমিনের দোকানে। ওখান থেকে আমার বর আমার জন্য চাউমিন নিয়ে নিয়েছিল, কারণ আমি এটাই খাই। আর এইখানে দেখো গাইস মায়েরা কি টপ পরছে, সেই ভাইরাল গোলাপ ফুলালা টপ। তো যাই হোক গাইস, মেলা থেকে বাড়ি আসার সময় বরের কাছে বায়না করেছিলাম যে আমাকে তো কিছু কিনে দিলে না, তাই আমার বর আমাকে এই ক্লিপগুলো কিনে দিয়েছিল ওখান থেকে। এই ক্লিপগুলো এখন ভীষণই ট্রেন্ডিং এ চলছে। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দিও প্লিজ। দেখা হবে আরো একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।